টিআরপি ওইটার পরিসংখ্যানে দেখা যায় সময় ইজ ওয়ান অফ দ্য লিডিং টেলিভিশন। সেই টেলিভিশনটাকে আনফরচুনেটলি সমূলে ধ্বংস করার জন্য কতিপয় ব্যক্তি কাজ করছেন। তারই ধারাবাহিকতায় সময় টেলিভিশনের যে এমডি ছিলেন মিস্টার আহমেদ জুবায়ের, ওনাকে ডাইরেক্টরশিপ এবং এমডি পদ থেকে তথাকথিত বাই অপারেশন অফ লন নামে অব্যাহতি দিয়ে দেন। তার এই প্রেক্ষিতে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করি। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ওনাকে যে ডাইরেক্টরশিপটা সিজ করা হয়েছিল সেটাকে পুনর্বহাল করে, পাশাপাশি ডাইরেক্টর হিসাবে ওনার যে রিমুনারেশন প্রাপ্য, অন্যান্য ডাইরেক্টর সাহেবরা যে রিমুনারেশন নেন সেই রিমুনারেশনটা যেন দেয়া হয় তাকে, সেটার একটা নির্দেশনা অনুযায়ী। এখানে উল্লেখ্য এই সময় টেলিভিশনের এই মামলা অনেক আলোচিত। কেন আলোচিত? যারা এখন সময় টেলিভিশনটা মানুষ বলে দখল করে আছে, অনেকেই বলে, সেই লোকজন ফ্রডুলেন্ট কাজ করে কোর্টের উপরে ফ্রড করেছে। সেই ফ্রডুলেন্ট কাজের জন্য ইতিপূর্বে মহামান্য হাইকোর্ট বেঞ্চের হাইকোর্ট ডিভিশনের একটা বেঞ্চ তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস ড্র করার জন্য রেজিস্ট্রার সাহেবকে নির্দেশনা দিয়েছে। এটা কি জন্য দিয়েছেন? ফ্রডুলেন্ট কারণে। কার বিরুদ্ধে? কামরুল ইসলাম মন্ত্রী ছিল, তার ভাই মুর্শেদুল ইসলাম এবং সিটি গ্রুপের যে ডিরেক্টর এবং এই সময় টেলিভিশনের ডিরেক্টর শম্পা রহমান, এই দুইজনের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস ড্র করার জন্য মহামান্য আদালত নির্দেশনা দিয়েছে। আর আজকে আহমেদ জুবায়ের সাহেব তিনি তার ডিরেক্টরশিপ ফেরত পেয়েছেন এবং তার যে প্রাপ্য রিমুনারেশন সেটা যেন তাকে দেওয়া হয় সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই মামলায় খুব I was greatly assisted by my learned friend Mr. Nakir, Mr. Rafi and others. বিষয়টা হচ্ছে কি, সময় টেলিভিশনটা জাতির কাছে, দেশের কাছে একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই তাদের দর্শক চাহিদা প্রচুর। যদিও অনেক সময় নিউজ নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, বা দর্শক চাহিদার কথা বিবেচনা করে আমরা তাদের পক্ষে মামলা করছি এবং মামলায় প্রাথমিকভাবে কিছু অর্ডার এসছে, যা আমরা মনে করি টেলিভিশনের স্বার্থে, গণমাধ্যমের স্বার্থে মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে যারা আছেন, অনেকের ভাষায় দখলদার, তারা সেই নির্দেশনা মেনে চলবেন। মহামান্য আদালত নির্দেশনা দিয়েছেন ওনাকে যে ডাইরেক্টরশিপটা সিজ করা হয়েছিল সেই সিজেশনটাকে উনি ক্যান্সেল করে দিয়েছেন, ভয়েড করে দিয়েছেন, অর্থাৎ ডাইরেক্টর হিসাবে প্রকারান্তরে পুনর্বহাল হয়েছে আর রিইনস্টেটেড হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ওনাকে যে অনারিয়ামটা দেওয়ার কথা, অনারিয়ামটা দেওয়ার মাধ্যমে খুব এইটা 1st of August থেকে আজকে তো গত বছরের 1st of August, তো এর মাধ্যমেই তো প্রমাণিত হলো যে ওনার পুনর্বহাল হয়েছে। তো ওনার এজ এ ডাইরেক্টর হিসেবে অপারেশন করতে, অফিস পরিচালনা করতে আইনগত আর কোনো বাধা থাকবে